আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে আমাদের প্রজাতন্ত্রে যারা মন্ত্রী হিসেবে নির্বাচিত হন, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী, তারা অর্ধসত্য কথা বলতে খুব পারঙ্গম। মোদী যে কথাটা বললেন সেটা অর্ধসত্য, পুরো সত্য বলেননি। অর্ধসত্য আর মারাত্মক। পুরো সত্য হতো যদি ইলেকট্রাল বন্ড যখন আনকনস্টিটিউশনাল ঘোষণা করা হলো, তা যে সমস্ত পার্টি টাকা পেয়েছেন সেই সমস্ত পার্টির টাকাগুলো বাজেয়াপ্ত করতেন এবং সেই পার্টির নেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেন। সেটা মোদী করেননি। তিনি বড় দুর্নীতি করেন আইনের ক্ষমতা প্রয়োগ করার মধ্য দিয়ে। এটা কিন্তু আরো বড় দুর্নীতি। যে সমস্ত নেতাদের বিরুদ্ধে তারা দুর্নীতির অভিযোগ করেছেন, নাম আমি করব না, নাম সবাই জানেন, যেই মুহূর্তে তারা বিজেপিতে যোগদান করেছেন, গত 3 বছরে যে সমস্ত নেতা বিজেপিতে যোগদান করেছেন অধিকাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কিন্তু বিজেপিতে যোগদান করার পরই মোদী তাদের বিরুদ্ধে সমস্ত ব্যবস্থা নেওয়া বন্ধ করে দিয়েছেন। সেজন্য এই সত্য কথাটা মানুষের কাছে বলাটাই হচ্ছে প্রাথমিক কাজ। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী, বলতে খারাপ লাগছে, তিনি অর্ধসত্য, যা মিথ্যার থেকেও ক্ষতিকারক, সেটা বললেন। এর আগেও বাংলায় যতবার লোকসভা ভোটের প্রচারে তিনি এসেছেন আমরা দেখেছি বারবার এই একই সুর শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়। আর ফের একবার ইস্তেহার প্রকাশের পরও সেই একই সুরে সরব হলেন তিনি। এরপর আপনাদের শোনাবো 7ই এপ্রিল ধূপগুড়ির সভা থেকে ঠিক একই হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন তিনি কি বলেছিলেন শোনাবো। टीएमसी, वामदल और कांग्रेस ने, ये तीनों एक ही चट्टे बट्टे के साथी हैं। टीएमसी, वामदल, कांग्रेस ने एक दूसरे के भ्रष्टाचारियों को बचाने के लिए ये इंडी गठबंधन बनाया है। मैं कहता हूं भ्रष्टाचार मिटाओ, वो कहते हैं भ्रष्टाचारी बचाओ। आमी बोली भ्रष्टाचार छोड़ाओ, ओरा बोले भ्रष्टाचारी बचाओ। ये लोग चाहे जितनी साजिश कर लें, मैं आपको गारंटी देता हूं 4 जून के बाद भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई और तेज होगी। আমরা ছোটবেলায় গল্প দাদুর আসর পড়েছি, গল্পের আসর শুনেছি। তো বাংলা একটা কথা আছে, গল্পের গরু গাছে ওঠে। উনি যখন এইসব ভাষণ দিচ্ছেন তখন নারায়ণ রানের সম্বন্ধে যিনি উক্তিটা করেছিলেন, নারায়ণ রানে ওনার মন্ত্রিসভার মন্ত্রী, হেমন্ত বিশ্ব শর্মা ওনার একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, কর্ণাটকের ভূমি মাফিয়ারা ওনার সঙ্গে রয়েছেন। 60% বন্ডের টাকা নিয়ে এখন বন্ডে ভারত করছেন আর কাটমানি দিয়ে বিভিন্ন কোম্পানিকে টেন্ডার দিচ্ছেন। যে অজিত পাওয়ারকে 70,000 কোটি টাকার দুর্নীতি বলেছিলেন তিনি এখন ওনার সঙ্গী। ফলে এইসব কথা বলে গল্পের গরু গাছে উঠিয়ে কোনো লাভ হবে না। আর দেখছেন ওনারা বলছেন যে 4 জুনের পরে, তার মানে কি 10 বছর পেয়েছেন ক্ষমতায়, আবার একটা নির্বাচন এসে গেছে, নতুন করে জুমলা। পশ্চিমবঙ্গে আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে, অথচ কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের মাথারা চুপচাপ বসে আছে, একটাও কাউকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত একদিন করা হয়নি। কাকুর স্বর পাওয়া গেল, ইডির স্বর বন্ধ হয়ে যায়। আমরা বুঝি যে এই সিলেক্টিভ দুর্নীতির বিরুদ্ধে লড়াই কারা করেন। বিজেপিতে গেলে সব সাফ, আর নইলে বিজেপির লোকেরা সব মাফ। এই হচ্ছে মোদিজির গ্যারান্টি। আসলে কিছুই নয়, ভোট এসে গেছে, মানুষকে আরেকটা জুমলা দিচ্ছেন, আরেকটা মিথ্যে কথা বলছেন এবং মানুষকে প্রতারিত করার আরেকটা প্রচেষ্টা করছেন। লজ্জা লাগা উচিত।